হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি এয়ারপোর্টে যাওয়ার কারণ হতেছে আমার আপু আর আব্বু চলে যাচ্ছে বাইরের দেশে। গেস করো কোথায় যাচ্ছে? যারা যারা গেস করতে পারবা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা, দেন আমি দেখবো কার কারটা হয়েছে। আর আজকে আমরা গাড়িতে অনেক এনজয় করছি ফ্যামিলিরা মিলে, বিশেষ করে আমার যে ছোট ভাই ছিল সে বেশি এনজয় করছে। কথাবার্তা শুনলে একটু বেশি বুঝতে পারবেন। তো ফাইনাল আমরা ফ্যামিলিরা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টের কাছে চলে এসেছি। তো আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে 11:06 বেজে গেছিল। আমাদের অর্ধেক টাইম এই এয়ারপোর্টের বারান্দার রাস্তার সামনে পার করতেছে। এখানে অনেক জ্যাম ছিল, 10-20 মিনিটের ওপর ওখানে টাইম শেষ হয়ে গেছে। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে বারান্দার এখানে এসে পড়ছি। আর এখানে আমি নামতে চাইছিলাম, ভাবছিলাম একটা সুন্দর করে শুট নিব, বাট মানুষ যেমনি তাকায় রয়েছে। যাই হোক, আমার গাড়ি দিয়ে নামতে নামতে আমার আব্বু আর ভাই অলরেডি ট্রলি গুলো গুছাই ফেলছে। আমরা বারান্দার এখানে কিছুক্ষণ দাঁড়ায় আসছিলাম, দেন টাইম হচ্ছে আমার আব্বু আর আপু চলে গেছে এই রাস্তা দিয়ে। বাট আমার একটাই আফসোস হয়ে গেল, এয়ারপোর্ট ঘুরতে পারলাম। এয়ারপোর্ট মানে কি ভাই, মানে বারান্দার ওখানে কেউ দাঁড়ায়, মানে বলার মতো কিছু নেই। নেক্সট টাইম দেখার বাসি মেরা দিছে। আর ভাগ্যিস আমাদের তো বাহিরে যাওয়ার মানুষ 2জন ছিল দেখে আমরা বাকি লাইনগুলো আমি যখন ওই পার্টে আসবে তখন বলে দিব না। আব্বু ফোন দিয়ে বলে দিছে যে আব্বু নাকি 1 নাম্বার গেটের এখানে আছে, তো তোমরা এখানে এসে পড়ো। দেন আমরা দেখা করতে এখানে আসি, হঠাৎ করে আমরা ভাইয়া দেখে বলছে কাঁচের গ্লাসের ওখানে দেখা যেতেছে। আমরা আবার ফাঁকা দিয়ে ওখানে একটু হাই হ্যালো করে আসা পড়ি। দেন আমাদের দেখা দেখি অন্য মানুষরাও তাদের ফ্যামিলি মেম্বার যারা বাইরের দেশে চলে যাবে তারাও হাই হ্যালো করে আসে। আর এদিকে আমার ছোট ভাই, তার তো আলাদাই লাইফ। চলেন দেখা যাক কি করে। তো আমরা এখানে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যেতেছিলাম, তো একটু ভালো একটু কফি খাইছি। বাট কফির যে দাম ছিল তারপরও কফি খাইছি, যদিও বেশি একটা ভালো লাগে। দেন আমি আমার আপুকে বললাম চলো আমরা একসাথে একটা ছবি তুলি, তাহলে আমি একটা থাম্বনেলে লাগাতে পারবো। দেন আমরা ওয়েট করতে করতে 3:11 মতো বেজে গেছে। তো দেন আমরা আবার নিচে ক্যাফের ওখানে চলে গেলাম। আমার মামি বললো যে নিচে নাকি ক্যাফে আছে, তো ওপরেও ছিল, ওগুলো আমরা আগে দেখি নাই। নিচেরটা আর কি দেখলাম, যেহেতু নিচে গিয়েছিলাম ওয়াশরুমেও যাওয়ার জন্য। তো নিচে বললাম যখন এখানে আছে তাহলে ওপরেতে কি করবো, এখান থেকে নিয়ে যাই। কিন্তু এই জায়গায় খাবারের প্রাইস গুলো অনেকটাই বেশি চাইতেছিল, তাই আমাদের পছন্দ হয়নি। আর খাবারের মানও তেমন একটা ভালো না, তাই আমরা প্ল্যান করলাম উপর থেকে নিই, কারণ এখানে প্রাইস গুলা যা চাইতেছিল ওগুলা ওপরে যে প্রাইস ছিল ওগুলা থেকে দ্বিগুণ প্রাইস এখানে চাইতেছে। তাই আমরা ওইখানে আর বেশিক্ষণ থাকিনি, ঘুরে এভাবে আইসা পড়ছি। দেন আমরা ওপরে চয়েস করতে আসছি কে কোনটা নিব। তো আমি আর আমার ভাই চয়েস করছি, আমি একটা স্যান্ডউইচ আর একটা রোল চয়েস করছি। দেন স্যান্ডউইচটা মুখে দিলাম, মুখে দিয়ে আমি কিছুই বুঝতেছিলাম না, না লবণ লাগলো না মরিচ লাগলো, একটু টেস্ট ভালো ছিল না। আর আমার আপু একটা পিৎজা নিছিল, খাবার দেখতে যতটা মজা লাগতেছিল বাট ততটা ভালো লাগতেছিল না। এক একটা খাবারের টেস্ট এতটা পরিমাণ বাজে ছিল, কি বলবো। এই রোলটা আমারে বলছিল যে এটাতে নাকি সবজি আছে, সবজি দিছে বাট কি দিছে, আলু দিছে। এটাতে না লবণ লাগছে না মরিচ লাগছে, হুদেই ফালতু। তো চলে আসলাম আবারও নেক্সট মান্থে এয়ারপোর্টে। এবার গাড়িতে বসে আম্মু ডিম খেতে দিচ্ছে আমার। ডিমটা খায় মনে বেশিক্ষণ টিকতে পারিনি, এর 10 মিনিট পরে গাড়িতে কাম সেরে দিছি। যাই হোক, বুঝতে পারছো হয়তো বা কি বুঝাইতে চাইছি, উল্টা পাল্টা কিছু ভাইবো না। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, নেক্সট মান্থে আবার এয়ারপোর্ট যাওয়ার কারণ কি ছিল? তো নেক্সট মান্থে যাওয়ার কারণ হইতেছে আমাদের আপুর আর আব্বুর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল। এখানে আমরা হঠাৎ করে দেখলাম যে এখানে একটা প্লেন দেখা যেতেছিল, তো আমি আর আমার আপু দৌড় দিয়ে এখানে আসি প্লেন দেখতে। বাট এখানে প্লেন দেখতে এসে আমরা আরেক বাস খেয়েছি।
তো কিছুদিন আগে আমি লামাপার স্টোরিতে দেখছিলাম যে একজন যাত্রীর সাথে দুজনের বেশি মানুষ যেতে পারবো না। তো এটা আমরা ওই দিনই গেছি, লামাপা যেদিন পোস্ট করছে এর 2-3-4 দিনের পর আমরা মানে প্লেন দেখার এতটা এক্সাইটেড আছিলাম যার কারণে আমরা বারান্দার বাহিরে এসে পড়ছি। দেন আমরা যখন বাইরে আসি তখন কিন্তু পুলিশ ছিল না, যখন আমরা বাহিরে আসছিলাম তখন হঠাৎ পুলিশরা এসে পড়ছে। দেন এরপরে না আমরা ভিতরে ঢুকতে পারিনি। দেন কিছুক্ষণ পর আমরা আমার আম্মুর ইনোসেন্ট ফেসের জন্য আমরা ভিতরে ঢুকতে পারি। আমার আম্মুর ইনোসেন্ট ফেস পুলিশের মন গলিয়ে দিয়েছে, এর কারণে আমরা আর কি ভিতরে ঢুকতে পারি। দেন অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে ভালো লাগতেছিল না, তাই একটু আমরা খাইলাম। তো এখন বিকাল 4:23 বেজে গেছে অলরেডি, এখনো প্লেন ছাড়ার কোনো নামগন্ধ নেই। প্লেন আস্তে আস্তে লেট করে ফেলছিল তার কারণে। আর এখানে আমি লেটকা বসে রয়েছি, যদিও এখানে আমি একলা বসে ছিলাম না, ওখানে সাথে আরো মানুষ ছিল, তারাও বসে ছিল। ফাইনালি আব্বু ফোন দিয়ে জানাই দিল যে তারা নাকি প্লেনে উঠে গেছে। দেন আমরা ওখানে কতক্ষণ ওয়েট করার পর দেন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই। আর যাওয়ার সময় আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 9:30টার মতো বেজে গেছিল, কারণ রাস্তায় এত জ্যাম ছিল যার কারণে আমাদের বাসায় পৌঁছাতে লেট হয়। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও, যেহেতু আমি ইউটিউবে এখনো নতুন। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।